আচ্ছা, আজকে আমি কিছু কথা শেয়ার করব। কে কিভাবে নেবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় কথাগুলো শেয়ার করা জরুরি। আচ্ছা, আমার জামাই মাথায় তেল দিয়ে দিছে এই ভিডিওটা ছাড়ার পরে। ফেসবুকে কেউ এই কমেন্টটা করে নাই, কিন্তু টিকটকে কমেন্টটা করছে। আচ্ছা, কমেন্টটা হচ্ছে কি, কারে জানি কপি করে। আমি 22 সাল থেকে কন্টেন্ট জগতে আছি। 22 সাল, এটা চলতেছে 26 সাল। আমি যখন 22 সালে কন্টেন্ট বানাতাম, তখন ওই যে ইমুতে স্ক্রিন রেকর্ড ভিডিও করে স্বামীর সাথে কথা বলে যে ভিডিওগুলো ছাড়ে না, ওগুলো আমি বানাইতাম। তখন কিন্তু তেমন কেউ ভাইরাল ছিল না, প্রবাসীর বউ। প্রবাসীর বউ বলতে তখন কেউ ভাইরাল ছিল না, আমি কিন্তু ছিলাম। তখন আমার ভিডিও মিলিয়নস মিলিয়নস ভিউ হইতো। আমার ভিডিও দেখে অনেকে 22 সাল থেকেই বা 23 সাল থেকে ভিডিও করে। যারা আমাকে চিনে বা যারা আমার ফ্যান ফলোয়াররা, তারা জানে আমি কয় সাল থেকে ভিডিও করি। 22 সাল থেকে ভিডিও করি। আমার টিকটকে একটা 8 লাখের আইডি ব্যান হয়ে আছে, ওটার কাজ চলতিছে। তারপরে 1.4 মিলিয়নের একটা আইডি, ওটা ব্যান হয়ে গিয়েছিল, ওটা ব্যাক আনছি। এটা আমার সর্বপ্রথম আইডি। ফেসবুকে 1.1 মিলিয়নের আইডি। ফেসবুকে আরেকটা আইডি আছে প্রায় 3 লাখের কাছাকাছি, একটা আইডি আছে 1.5 লাখের, একটা আইডি আছে 64,000-এর, আরেকটা আইডি আছে 61,000-এর, একটা আছে প্রায় 42,000-এর। মানে আইডির অভাব নেই, ওগুলো আমি ব্যাকআপ আইডি উঠাই রাখছি। ফেসবুকে 1.1 মিলিয়নের একটা ফলোয়ার্সের আইডি করতে কিন্তু কম সময় লাগে না। টিকটকে 1.4 মিলিয়নের আইডি করতে অনেক সময় লাগে, এটা একটু মাথায় রাখবেন। আমি যে 22 সাল থেকে ভিডিও করি, সেটা আমার ফেসবুক আইডিতে গেলেই পাবেন বা টিকটক আইডিতে গেলেই পাবেন, অনেক নিচে আছে। মাথায় তেল দেওয়ার যে বিষয়টা, আমার জামাই যখন 22 সালে আসছিল তখনও মাথায় তেল দিয়ে দিছে, ওই ভিডিওটা আমি 22 সালে ছাড়ছি। আবার 23 সালে যখন আসছিল তখনও আমার মাথায় তেল দিয়ে দিছে, ওই ভিডিওটাও আমি 23 সালে ছাড়ছি। তখন ওই 22 সালে 23 সালে আমি কাকে কপি করতাম একটু বলেন তো আপনারা। আমি ছোট করে বলতেছি না কাউকে। এই যে যারা এখন প্রবাসী বউরা সেলিব্রিটি আছে বা ভাইরাল আছে, তারা প্রত্যেকে 23 সাল থেকে কিন্তু কন্টেন্ট জগতে আসছে, ঠিক আছে? 22 সাল থেকে না, 23 সাল থেকে 24 সাল থেকে কন্টেন্ট জগতে আসছে। আমি তখন 22 সালে কাকে কপি করতাম? একজন একজনকে দেখে শিখবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা পাবলিকরা আছে না, অমুককে কপি করছে, তাকে কপি করছে, এগুলো বলে আপনারা মনোবল হারিয়ে ফেলেন। শুধু কন্টেন্ট জগতে থাকলেই হয় না, কন্টেন্টের কিছু ধরন থাকে। আমি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, আমি আমার রিয়েল ভয়েসের কন্টেন্ট দিতে ভালোবাসি। আমার বেশিরভাগ কন্টেন্টই আমার রিয়েল ভয়েসের। আমি মাসে 5টা থেকে 6টা করে ব্লগ দিই। কোনো কোনো মাসে আমি 10টা ব্লগ ও ভিডিও আপলোড করি। এক একটা ব্লগ 4 মিনিটের 5 মিনিটের করে হয়। মাসে 5টা 6টা 10টা ব্লগ এডিট করা, এটা মুখের কথা না। এটা টিকটক পাননি যে একটা গান ছেড়ে দিয়ে নাচলেই হয়ে গেল। যারা ব্লগ এডিট করে তারাই শুধুমাত্র জানে একটা করে ব্লগ এডিট করা কত কষ্টের। আর সেখানে আমি মাসে 10টা ব্লগও দেই। পাশাপাশি আমি ব্র্যান্ড প্রমোশনও করি। আমি আজ থেকে প্রমোশন করি না, আমি 3 বছর হয় প্রমোশন করি। তো এই লাইনে আমি আসছি আজকে থেকে না যে আমি যাকে তাকে কপি করব। আমি সবসময় আমার রিয়েল ভয়েসের কন্টেন্ট দেই, ব্লগ দেই, দেখে আমাকে ফেসবুক থেকে রিয়েল ভয়েসের কন্টেন্ট ক্রিয়েশনটা পর্যন্ত দিয়েছে। আর আমি মানুষকে কপি করতে যাব কেন ভাই? আমি আর কিছু বলতে চাই না। যারা জানে তারা জানে আমি কতদিন পর্যন্ত আছি বা কত আগ থেকে আছি। যদি বলতেন যে অমিকে ফলো করতেছে, সামিরাকে ফলো করতেছে, বা যারা অনেক আগ থেকে আছে তাদেরকে ফলো করতেছে, তাহলে আমি মানে আর কি মানতে বাধ্য হতাম। যাই হোক, আমি ফলো করছি। যাই হোক, যারা ভালোবাসার মানুষ আছেন তারা পাশে থাকবেন এভাবেই।